তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। যে যেখান থেকে দেখছো আমার ব্লগটা সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি তোমাদেরকে নিয়ে চলেছি শিয়ালদা স্টেশন দেখাতে। তো চলো শিয়ালদা স্টেশনের আশেপাশে কি কি আছে সেটাই তোমাদেরকে দেখাবো, আর কয়টা প্ল্যাটফর্ম সেটাও বলবো। তো যথারীতি আমি ট্রেনে উঠে গেছি, আর প্রচণ্ড গরম, দেখো পুচকুটা ট্রেনের মধ্যে এত গরমে ঘেমে গেছে। তো যাই হোক, এখন যেতে হবে, তা গরম তো মানে লাগলে চলবে না। তো যাই হোক ট্রেন থেকে নেমে গেছি, আর দেখো মানে এত ব্যস্ততম একটা স্টেশন, এখানে কখন রাত হয় কখন দিন হয় কিছুই বোঝা যায় না। আর সবাই কিন্তু দৌড়াচ্ছে দেখো ট্রেন ধরার জন্য, বাড়িতে যাওয়ার জন্য, কারণ বাড়ির তারা তো একটা থাকেই। তো আমি গুটি গুটি পায়ে এগোচ্ছি, তো যাব একটু সাউথের দিকে। তো চলো সাউথের দিকে তোমাদের দেখাই। তো মোট শিয়ালদা স্টেশনে কিন্তু 21টা প্ল্যাটফর্ম আছে। এইদিকে মনে হয় 14টা, আর ওইদিকে বাদ বাকিটা ওইদিকে। আর এখানে তো এখান থেকে কিন্তু দূরপাল্লার ট্রেনও ছাড়ে, তার জন্য সবাই দেখো বসে আছে। আর আশেপাশে অনেক দোকানপাটও হয়েছে, সেগুলো আগে ছিল না, এখন অনেক কিছু হয়েছে, কেএফসি, শ্রীহরি, সেনকো, আর খাবারের দোকান তো আছেই। তো যথারীতি আমি সামনের দিকে এগোচ্ছি, দেখো সবাই কিন্তু বসে আছে দূরপাল্লায় ট্রেন ধরার জন্য। কেউ পুরী যাবে, কেউ তোমার দার্জিলিং যাবে, তার জন্য সবাই এখানে অপেক্ষা করছে। তো এবার আমি আস্তে আস্তে যাচ্ছি সাউথের দিকে। তো সাউথের স্টেশনটা দেখো, এখানটাও প্রচণ্ড ভিড়, কারণ ওই দিক থেকে সব আসছে। আর দেখো কি ভিড়, মানে কি বলবো, তোমাদের আগেও বলেছি যে এখানে কখন রাত হয় কখন দিন হয় কিছুই বোঝা যায় না, সব সময় একই রকম থাকে, একদম ব্যস্ততম মানে স্টেশন। তো দেখো দুধের ড্রামগুলো নিয়ে যাচ্ছে, এটা তোমার সাউথের দিকে নিয়ে যাচ্ছে, মানে ক্যানিং এর দিকে যাচ্ছে। তো এই দেখো কেএফসি আছে, বললাম না, কেএফসি, শ্রীহরি সবই আছে এখানে। তো চলো একটু সামনের দিকে এগোতে থাকি। তো চলে আসলাম যথারীতি শিয়ালদা থেকে যারা সাউথের ট্রেন ধরবে ওই স্টেশনটায়। দেখো শিয়ালদা সাউথ লেখা আছে। তো এখান থেকে বারুইপুর, ক্যানিং, তারপরে তোমার আরও কি সব আছে যেন, না নামখানা, সরি নামখানা, আরও যা যা স্টেশন আছে মানে এখান থেকে সেই ট্রেনগুলো ছাড়ে। তো আমি একটা ছবি তুলে নিলাম। আর এই স্টেশনের মধ্যে জানো, ওই দেখো শরবতি লেবুগুলো খুব কম দামেই বিক্রি হচ্ছিল, তো আমি এখান থেকে নিয়ে নিলাম। বললো 8টা 50 টাকায়। তো আমি যখন বললাম একটু দাম দর করলাম, তখন কিন্তু 10টা 50 টাকায় নিয়ে নিয়েছি। আর পাতি লেবুও নিয়েছি, এখানে পাতি লেবু মানে 4টে 20 টাকা বলেছে, আর আমি নিয়েছি 7টা 20 টাকায়। তো যাই হোক ওগুলো নিয়ে বসে রয়েছি। এবার বাবু ফোন করেছে, বাবু এখানে আসবে। তো বাবু অন্যদিন তোমার বালিগঞ্জ থেকে ট্রেনে ওঠে একদম মানে বাড়ি চলে যায়, একটা ট্রেনেই বাড়ি চলে আসে। তো আজকে আমি যখন বললাম আমি শিয়ালদা এসছি একটু দরকারে, তাও বললো ঠিক আছে আমি শিয়ালদাতে আসছি, তাহলে তুমি থাকো। তো যাই হোক আমি বসেই আছি, বসে আছি মানে কি, আমি দেখছি কত লোক যাতায়াত করছে, তো ভালোও লাগছে দেখতে বেশ। এই দেখো বাবু চলে এসছে বলতে বলতে। তো তো বাবু আবার হাই বলছে তোমাদেরকে। তো চলো এবার গুটি গুটি পায়ে বাবু বলছে চলো একটু স্টেশনের বাইরের দিকে যাই। না কেন, চা খেতে। চলো আমি যেখানে চা খাই তোমাকেও সেখানে নিয়ে যাব। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। তো এখান থেকে কিন্তু আবার তোমরা মানে ট্যাক্সিগুলো এই শিয়ালদার বাইরে এসেই মানে ধরা হয়, সবাই ধরে এখান থেকে। তো যাই হোক ওই দিকটাই যাব এখন। আর এই দেখো বেরিয়েও পড়েছি। আর এই পাশে এসে দেখি প্রচুর মার্কেট এখানে, যা মানে কি বলবো, কি নেই এখানে, কি না পাওয়া যায়, জামা কাপড় থেকে আরম্ভ করে সমস্ত কিছু। আর এখানটাও বাইরেটাও এতটা ভিড় দেখো এখান থেকে, কারণ এখান থেকে তো সবাই তোমার ট্যাক্সিগুলো ধরে, ওই জন্য এখানটায় বেশি ভিড়। তো চলো আস্তে আস্তে যাই। আর অনেক সবজির দোকানও বসেছে দুই দিকে। তো এবার আমরা যাচ্ছি, আর দেখছি আমি যে শিয়ালদাও তো ভালো মার্কেট আছে, জামা কাপড়ের মার্কেট, জুতোর মার্কেট, সবজির মার্কেট, অনেক কিছুর মার্কেটই আছে এখানটায়। তো যারা যারা মানে কেনার ইচ্ছা শিয়ালদা স্টেশন থেকে মানে বাইরে বেরিয়ে এসেই কিনতে পারবে। তো দেখো এখানে অনেক সবজিও বসেছে, ফলও বসেছে, আবার ওই দিকটায় অনেক জামা কাপড়ও বসেছে। তো আমরা এবার হাঁটতে হাঁটতে ভেতরের দিকে ঢুকছি। তো ভেতরে গিয়েও দেখি প্রচুর জিনিস, দেখো জামা কাপড়, জুতো, মানে কি বলবো কি নেই এখানে, একটা গোটা একটা কি বলবো শপিং মলের মতো। তো
তো যাই হোক, এবার আমরা আস্তে আস্তে হাঁটছি। আর দেখো শিয়ালদা স্টেশনটা বাইরে থেকে কতটা সুন্দর লাগছে, মানে কি বলবো, না দেখলে, সামনে থেকে না দেখলে বোঝা যাবে না, এত সুন্দর লাগছে। তো আস্তে আস্তে আমরা বাইরে, এই দিক দিয়ে বাইরে বেরিয়ে তারপরে ঢুকবো চায়ের দোকানে। তো এখানটায় শুনেছি খুব ভালো, বাবু রোজই এসে বলে যে মা খুব সুন্দর চা বানায়। তো আমি খাওয়ার পরে তোমাদের বলছি যে সত্যি সুন্দর চা বানায়। দেখো শিয়ালদা স্টেশনটা এত সুন্দর লাগছে, মানে কি বলবো, সামনে থেকে না দেখলে হয়তো বিশ্বাস করবে না, তাও যারা দূরে আছো তারা দেখতে পারো। তো চলে আসলাম আমরা চায়ের দোকানে, কথা বলতে বলতেই চলে এলাম। তো বাবু চা খেলো। চায়ের দাম যে খুব যে বেশি তাও না, 10 টাকা, মাত্র 10 টাকা। আর 10 টাকায় এত সুন্দর চা, মানে কি বলবো, না খেলে কেউ বিশ্বাস করবে না। তো তোমরা যদি কেউ যাও তো তবে শিয়ালদা স্টেশনের বাইরে চলে যাবে, ওখানে গিয়েই দেখবে চায়ের দোকানটা। তো আমি 1 কাপ খেয়েছি, তো আবার খাচ্ছি আরেক কাপ, মানে আমার এতটাই ভালো লেগেছে চাটা। তো চাটা খেয়ে এবার আমরা যাব ভেতরের দিকে, যাব আর একটু মার্কেটটা ঘুরতে। আর দেখো পাশেই আছে কিন্তু এখানে খাবারের দোকান, মানে ভাতের হোটেল। মাছের মাথাগুলো কেমন ভাবে তাকিয়েছিল। তো দেখলাম সবাই খাচ্ছে, আলু ভাজা, ডাল, মাছ সবাই খাচ্ছিল। বাবু বলছিল আমাকে একবার তুমি খাবে নাকি। তো দেখো এবার এসছি জামা কাপড়ের মার্কেটটায়। জামা কাপড়গুলো খুব সুন্দর, আর এখানে এত সুন্দর শোপিসগুলো, মানে তাক লাগানোর মতো। তো আমি শোপিসের ওখানে কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো শোপিসগুলো তোমাদেরকেও দেখাবো, চলো আস্তে আস্তে হেঁটে যাই সামনের দিকে। এই দিকটায় পুরোটাই জামা কাপড়ের মার্কেট। আর জামা কাপড় মানে একদম শপিং মলে যেসব জামা কাপড় পাওয়া যায় সেই সব জামা কাপড়। আর এখানে খুব সুন্দর ব্যাগের দোকানও আছে। দেখো এখানটাও কিন্তু প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়, মানে প্রচন্ডই ভিড়, সবাই কেনাকাটা করছে। আর ওই দেখো শোপিসের দোকানের সামনে বলতে বলতে চলে আসলাম। আর শোপিসগুলো দেখো এত সুন্দর লাগছিল, মানে কি বলবো, মনে হচ্ছিল নেই, কিন্তু দামটা শোপিসের একটু বেশি বলছিল। সব রকমই আছে, সব ঠাকুর দেবতা সবই আছে। তো আমি দাম দর করলাম, করে আর নিলাম না, কিন্তু দামটা একটু বেশি বলছে। তো যাই হোক, পরে এসে সময় মতো নিয়ে যাব, বেশি দাম হলেও তো নিতে হবে, যেগুলো পছন্দের সেগুলো নিয়ে যেতে হবে। তো পরে এসে আমি নিয়ে যাব। তো চলে এলাম এবার এগরোল খেতে। তো তোমরা এখানে আসলে এগরোল খাবে, কিন্তু বানানো রোল খাবে না। সব সময় বলবেন বানিয়ে দিতে, কারণ ওরা কখন বানায় সেটা তো বলা যায় না, ওই জন্য বলবে বানিয়ে দিতে। তো আমরা ডবল ডিমের রোল মানে নিয়েছি, ডবল ডিম এখানে 40 টাকা। তো রোলটা খুবই ভালো করেছে, খারাপ করেনি। তো খেলাম আমরা। আর দেখো এই যে গরম গরম ভাজি, কারণ আমাদের আগে একজন খাচ্ছিল, সে ঠান্ডা নিয়েছে, আর মানে উনাকে বকাবকি করছে। তা উনি আমাদেরটা দেখে উনি বলছে আমাকে তো ভেজে দিতে পারতে। তখন উনি আবার বলল যে উনারা তো বলেছে ভেজে খাবে। তো নিলাম রোলটা, খারাপ লাগেনি। তবে আমি তো খুব একটা টক ভালোবাসি না, একটু টকটা বেশি দিয়ে দিয়েছিল। যাই হোক, ওভারঅল ঠিক আছে। তো এবার আমরা রোল খেয়ে বাড়ির দিকে যাব। ও তার আগে বলে দিচ্ছি, বাড়িতে যাওয়ার আগে এখানে আবার একটু লস্যিও খেয়ে নিলাম। তো চলে এলাম লস্যির দোকানে। তো এখানে লস্যির দামও খুব কম, কিন্তু কেউ কিন্তু লস্যি খেও না, এতটাই বাজে, শুধু জল, নামকে বাস্তে দই, একদম বাজে। নামকে বাস্তে দই দিয়েছে, আমার তো খুব রাগ হচ্ছিল। দামটাও কম নিয়েছে, যদিও 20 টাকা গ্লাস নিয়েছে, তবে 20 টাকা কেন, 2 পয়সাও দাম না। তো যাই হোক, আমরা গুটি গুটি পায়ে এবার বাড়ির দিকে এগোবো, কারণ ট্রেনের টাইম চলে এসছে। দেখো স্টেশনে ঢুকে গেছি, সবাই আবার দৌড়দৌড়ি করছে, কারণ ট্রেন আমাদের দাঁড়িয়ে রয়েছে। তো এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো কেমন লাগলো আজকের ব্লগটা আমার? সব প্রত্যেক দিনই তো তোমার রান্না বাড়া দেখাই, তো আজকে আমি রান্না বাড়া দেখালাম না, আমি আজকে শিয়ালদা স্টেশনটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। তো চলো এবার ট্রেনের জন্য দৌড়দৌড়ি করি। তো আমি বলেছি আগে আমি দৌড়তে পারবো না, আমি আস্তে আস্তে যাব, যেই ট্রেন পাবো সেই ট্রেনেই যাব। তো আমাদের ট্রেন কিন্তু দাঁড়িয়ে রয়েছে, ওই দেখো শান্তিপুর লোকাল দাঁড়িয়ে রয়েছে। তো এবার আমরা আস্তে আস্তে যাব, ওকে বললাম চল সামনের দিকে, যদি জায়গা পাই তাহলেই উঠবো, নইলে উঠবো না। তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদে আমরা জায়গা পেয়ে গেছি। তো বাবুও বসে গেছে, আমিও বসে গেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। তো এত গরমে সবাই শরীরের যত্ন নিও। টাটা।